রাউজান আবুর কিলোর ওই যে দুতাঙ্গ বানতে শিলানন্দ বানতে রেডে আই যাইতাম এবং আর আরোগ্য বাসকাল্লা গ্রুপ আছিল তারাও মাসে একবার সোয়াইন দিত আই এটা লয় অংশীদারিত্ব হইতাম অংশীদারিত্ব হইয়া না এটা যাইতাম সোয়াইন দান করতাম যৌথভাবে এবং আমার আল্লাহ বলি আর এক্সট্রা কিছু খাদ্যবদ্য থাকিলে আবার খাই দিয়ে না আর আই যেতাম এটা একখান জিনিস আই দেখিলাম এই জিনিস না তো ভালো না লাগে ভালো না লাগে মানে এই যে ভিক্ষু সংঘ হলে তাম শিষ্য হলে যে সোয়াইন লয় সাবাইকর ভিতরে লয় লইয়ে না এটা ডিম ও সন্দেশ মাছ মাংস বিভিন্ন প্রকারের লইত লই যে দূর খাইন্য পারিবে এর দূরত্ব একখানা করে খাই গোড়া গোড়া সন্দেশ গোড়া গোড়া ডিম গোড়া গোড়া মাছের টুরা মাংসের টুরা অর্থাৎ এডে ওই মহিলা ফেলাই বললাই বলে বড় ইয়ে আছে ফেলাইবার ব্যবস্থা আছে বড় বড় বালতি বালতি ওনার ডালি ওটা নর্দমারেডে ফেলাই দিত তো নর্দমারেডে যখন ফেলাই দিয়ে তখন আই ইন কয়েকবার অবজার্ভ করছি এবং আই যারা লয় যাইতাম তারা হই দে হইতে আই আর এটা আইতাম না তা আই বান্ধব একখান জিনিস ফসল লইতে চাইলাম এই জিনিস শুনতে ফেলাই দি তো ফসল লই বললাই বলি যখন বান্ধব নাই অনুমতি সাপেক্ষে যখন গিয়া করলাম অর্থাৎ প্রশ্ন করলাম বানতে আর উত্তর নদিল মানে শুনিয়ে না নশুনেরও বান করল হানর্থ সাদিয়ে মতন গড়ি তাইল তাইলে একজন শিলাবান বা বিক কইলে ই ব্যাগ ও কি হইতো স্যার ও তো বিক্ষু আছিল ও বেসার হম নিশ্চয় কিছু জানে যেহেতু কিছু জানে ও তো মানে অশোভন সুলভ ক্ষণ কিছু হতা হইতো নয় পরাণ গিল হানুজ্ঞ বিক্ষু সঠিক রূপে যারা শিল সমাধি ফালাইয়ে এবং শিল সমাধি চর্চা করছে শিল সমাধি গবেষণা করছে ই তারা বিক্ষু জীবনের যে শ্রেষ্ঠ দায়ক জীবন তো দায়কত্ব শ্রেষ্ঠ হান কিল্লাই আই বিক্ষু আছিলাম আই অন্য অন্য মানে আরো অনেক বিক্ষু বা বিক্ষু জীবনত থাকি লেখা ভরা করি খাই দেয় না মানুষ হই এই ইউনিভার্সিটি সৌরি ভাইয়ে না এটা হসারি ভিক্ষু সংঘর বিরুদ্ধে করছে আই তো ফরান গুলো এল্লা করতাম নয় বানতে তুমি যখন ফসল করলাম বানতে একবার দুইবার তিনবার হইলাম উত্তর ন দে এং করে বাল্টিয়ে বাল্টিয়ে হানা তসরব করন ইয়ান কি পোষায় না ইয়ান কি বুদ্ধর বিনয় সম্মত না অনেক যে পরিমাণে সোয়াইন খাইবেন এই পরিমাণে লইয়ে না অনেক প্রত্যবেক্ষণ হই গিলানা প্রত্যবেক্ষণ হই তাহলে অনেক সোয়াইন হাইবেন ফিঙ্গার হতা হইম দে ইয়ানল দে শিলানন্দ বানতে যত ভক্ত অনুরাগীল আছে ইতারা অরহত 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 হত দে বুদ্ধ কি হইয়ে বুদ্ধ হইয়ে দে একজন ব্যক্তি অরহত্ব লাভ গরিণ্য হইলে ও এক অরহতের আরেক অরহতে চিনিব ইবার ইবার ভক্ত কি তারা অরহত লাভ দিচ্ছে নাকি যারা পঞ্চশীল ফেলাই ঠিকভাবে পঞ্চশীল ফেলাইতে পারে ইতারা কি অরহত লাভ দিচ্ছে নাকি অরহত অরহত হত দে আর বান্ত মানে না করে বান্ত বিনয় সম্মত ভাবে মানা করেন নিয়ম ইয়ান ও মানা না করে এন্ডিকা দৈন্য পারে তো এরর ভিতরে আরকান হতা মানে শেষ গড়ি নাই আরকান হতা বলতে আবার লম্বা হলে মাই শুনতো নয় ও অড়ে গিয়ার ভিতরে আর মানিকশ্বরী স্মৃতিমিত্র বান্তের শিষ্য হিসাবে আই শুননি এই স্মৃতিমিত্র বান্তের শিষ্য হিসাবে এটা দেখতে গিয়ে স্মৃতিমিত্র বান্তে একটা রুমের ভিতরে ও দরজা বাড়ি দিয়ে দেখানো দৌড়ে তখন ওরা হদ হদে তুই অরহত্ব লাভ করছিস বলে হর তুই অরহত্ব লাভ করছিস বলে হর তুই তুই মাড়ি ফাড়ি আয় দরজা বান্ধি রাখি তোর ফাওয়ার দেখা তুই আর শিষ্য বুঝিলাম আয় গুরু আয় অরহত্ব লাভ করি না পারে আয় লাভ নাও ভাই তুই আয় তখন ও গুজুরে গুজুরে হাইতে হান্দনের ফরতে হইতে ও এডে স্মৃতিমিত্র বান্তের নামও নয় আর স্মৃতিমিত্র বান্তের হাসু দিয়ে ন যায় তো আরেকখান হতা উগ্র ভিক্ষু হন সময় বিহার বাঁধি দাও এড়ে ডোনেশন দাও টিয়া দাও ধন সম্পদ দাও এই সৈন্য ভারে দায়ক হলেন ইবাই হয় ও বা বিল্ডিং ইয়ানা সাত টান গড়ি দেওয়া না মানুষেদের
যাতুন আছে সামর্থ্য অলাপ মানুষ আছে দের কিন্তু হন্য পারে জিয়াই তো আর আল্লাহ বলি জ্ঞান করে ইরা দুঃখ মুক্তির লাই ইবে গিয়া গুজে দেয় মানে সংসার থেকে গিয়ে দেয় তো যাই হোক ইয়ান শুধু সমাজ ওনারা বিবেচনা করিবেন ওনারা বর্তমান টেকনোলজির যুগ জ্ঞান বিজ্ঞানের যুগ অন্ধবিশ্বাসের যুগ নাই বুদ্ধের ধর্ম হালারে হালা হয় সাদারে সাদা হয় এই বলে আর লম্বা না করে জগতের সকল প্রাণী সুখী হোক। নমস্কার সকল বৌদ্ধ সম্প্রদায় জ্ঞাতিগণ, ওনারা বেগুন অবগত আছেন এবং এই যে ব্যক্তিরা ওনারা দেখতে লাগবেন অবশ্যই এর আগেও একবার ইঙ্কেট দিয়ে গেল দেয় যে কোনো বিষয়ে হতা ভবিষ্যতে প্রুফ সহ যাতে আর তুলি ধরি বললাই এবং আজিয়ে যার বিষয়ে ও হতা হইয়ে ওনারা বেগুনে জানুন যে ও একজন সাধারণ বা আড়াল্লাই বিশেষ করে আড়াল্লাই সাধারণ ব্যক্তি নয়, একজন মহাপুরুষ হিসেবে আর্য পুরুষ হিসেবে ওর পূজা করে থাকি এবং দান ধর্ম করে থাকি। এখন তারিও ও সার নদে তার মানে বোঝা যায় ও কতটুকু জ্ঞানী এবং এরে আয়েকার নাম দিলাম দে অবশ্যই ভাইরাল হয়ে ভিডিও ওয়ান বিনয় বতু বড়ুয়া এ ধরনের একটা নাম দিলাম এবং এটা একটু আয় কর্কট বাক্য হতা হইলাম অনেকে আরই আনলাই নিন্দা জানাইয়ে তো চেষ্টা করছুম কর্কট বাক্য হতানো হয়ে পেল। তবে আর এই হতামান যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই শেয়ার করে বেগুনের হাতে পৌঁছে দিবেন যাতে ওর হতালয় বিভ্রান্ত ফরি হয়তো বা এমনও আছে অনেকেও তারে কমেন্ট করে সহমত পোষণ করে তার সাথে সহমত পোষণ করে মনে করছে তারা যারা সহমত পোষণ করছে তারা মনে করছে কি জানন তার হতাই ঠিক তার প্রথম হতা ইয়ে দেয় হানা নষ্ট করালই ঠিক আছে না হানা নষ্ট করালে হানা নষ্ট করিতে পারে কিনা বুদ্ধ বিনয় সম্মত ভাবে ও উত্তর দিয়ে শুনুন ও ওর মন গড়া লইয়া না হইয়া আয় বই চাই হই বুদ্ধ কি হইয়া এ বিষয়ে বুদ্ধ হদে সে কি নিজে অতিরিক্ত নিয়েছে নাকি লোকজন অতিরিক্ত দিয়েছে? ওনারা কি মনে হয় বানতে কি অতিরিক্ত লইব? ওনারা কি মনে হয় হন সময় নয় বানতে ইয়ানে চিন্তা করিতে পারে 100 জনের ভিতরে চাইলে 3 জন তো লই না বানতে ঢুকিত গো পারে কিন্তু এক সামিস গড়ি যদি 100 সামিস লয় 100 সামিস হানা বান্তের হনান সম্ভব নয় কিন্তু 100 জন তো যদি হানা যদি বানতে নলয় তাহলে বানতে মনে করিতে পারে বা আই নিজেই একদম লাস্টে যাই না দাঁড়াই গই আই জাগা না পাই তাই লাস্টে যাই না দাঁড়াই গই আই যদি বান্তর যদি দান করি বলে হতো হকসবাজার তো ডাহাত তো বাংলাদেশের শেষ মাথার তো যাই না ভান্তরে দান করতে যা তারা যদি ভান্তরে দান করিত ন পারে তারার মন ছুড়ই না যাবি না তো ভান্তে ইয়ানো তো চিন্তা করিতে পারে বেগুন তো এক সামিস গড়িলে যাই গই তো যারা অতিরিক্ত হানা লগিয়ে হানা ইনতো যেমন নাই আই অতিরিক্ত হানা লগি আই হনদিন নচাইম তো হানাম ফেরত আনি বলাই পিছন একজন বালতি বা হনক পাত্র লইয়ে না আড়ে ওনারা দেখিবেন তারা কি করে ওই পাত্রের মধ্যে ডালি দি আচ্ছা আরাকে হনদিন চিন্তা করছি এ হানাই বেগুন বান্ধব হা পারিব ফেলাই না পারিব তো যদি চিন্তা করি এনে যদি দিলি নির্দিষ্ট চিন্তা দোষ আর হানা বানতে কি করিব বানতে হানা হওয়ার পরে যা অবশিষ্ট তাকে হয়তো বা পশু পাখির উদ্দেশ্যে হাল বিল নদী নালা যেহনো মাছের উদ্দেশ্যে যেহনো কেউ উদ্দেশ্যে ফেলাই দিতে তারা দানো করি তারা বা জিজ্ঞা করানোর কিন্তু বান্তের ব্যক্তিগত বিষয় সেই ক্ষেত্রে বুদ্ধ জিয়ান হইয়ে যদি সে যথাসাধ্য চেষ্টা করিও খাবার নষ্ট হওয়ার ঠেকাতে না পারে তাহলে এটি তার পাপ হবে না। তো বিনয় বতুদা কি হইল? বিনয় বতুদা হইল কি ইং করা যাইতো নয় হানা ফেলাই দিয়া যাইতো নয় তা হানা ফেলাই দিয়া যাইতো নয় ইয়ান তুই জানিলে তুই হানা লই কিলে মরতে গিয়ে এটা দিয়ে হানা লই কিলে মরতে গিয়ে হ্যাঁ বিনয় বতুদা আরেকখান হতা হইল কি এই আর শিলানন্দ বান্তে নাকি স্মৃতিমিত্র বান্তে রেডে গুরু বান্তে হিসেবে স্মৃতিমিত্র বান্তারে দেখা করতে গিয়ে গুরু বান্তারে দর্শন করতে গিয়ে এডে স্মৃতিমিত্র বান্তা নাকি পরীক্ষা করি বললাই হইয়ে দে ওনারা তো শুনন তুই যদি সত্যি যদি অরহত হই থাকস তাহলে মেডিবেট করিয়ে নেবা আয় দরজা বান্ধি দি রুমের ভিতরে ঢুকে তুই এডে ঢুক ক্যাঙ্গুরু ঢুকি তার চাই
এ ধরনের বাক্য যেবে প্রয়োগ করছে বা এই ধরনের পরীক্ষা করিবেলা যেবে চাইয়ে সেক্ষেত্রে বুদ্ধ কি হইয়ে ভালো করে বুঝি লিবেন। আই যাতে স্মৃতিমিত্র বান্তরে গেলাম, বাইরে গেটের মধ্যে স্পষ্ট লেখা আছে আর্য পুরুষ স্মৃতিমিত্র মহাস্তবীর। ওনারা দেখুন কিনা ন জানি, তবে আই দেখি। ওনারা যদি কেউ দেখি তখন অবশ্যই জানাইবেন। আর্য পুরুষ মানে ইবো অরহত হন, স্মৃতিমিত্র বান্তেও অরহত বলে দাবি করে। কিন্তু আই জিয়ান দেখি এতে বুদ্ধমূর্তির হানচলের বানতে ঠিয়ার বান্ডিরা নিয়ে নে ওই মূর্তি যেবে তৈরি করে ইবার হাত মধ্যে আনিয়ে এনে দিল নিজের হাতে। হন বান্তের বদনাম করি তো না, হন প্রয়োজনও নাই। তো অরহতরা কি পারে না? যদি অরহত নই তাকে স্মৃতিমিত্র বানতে গেটের বাইরে লেখি কেন দিল আর্য পুরুষ স্মৃতিমিত্র মহাস্তবীর। আর্য পুরুষ মানে তো অরহত না। যারা দেখি থাকেন অবশ্যই কমেন্ট করে জানাইবেন, তবে ইয়ান উচিত নয়। তারপরে এই ক্ষেত্রে বুদ্ধ কি হইল, মানে স্মৃতিমিত্র বানতে যদি এমন আচরণ করি তাকে ইয়ান তো ন জানি শুনতা ও তো শুনি দেয় না। যদি গড়ি থাকে নগরলে তো নাই, যদি গড়ি থাকে তার উদ্দেশ্য কই দেয় হতবান বুদ্ধ। সেক্ষেত্রে হইয়ে যে ব্যক্তি অকারণে অপরকে দোষারোপ করে তার জন্য দুঃখের ফল অনিবার্য। এরপরে যে ব্যক্তি নির্বাপিত সংযম শীলবান ভিক্ষুকে কটুবাক্য আঘাত করে সেই নিজেই নিজেকে দহন করে। ওনার কি সন্দেহ আছে শিলানন্দ বান্তে শীলবান নয়, শিলানন্দ বান্তে সংযম নয়, শিলানন্দ বান্তে ভিক্ষু নয়? ওনার কি সন্দেহ হয়? আর কিন্তু নয়। আজ যতটুকু বুঝি ধর্ম সম্পর্কে, আজ যতটুকু বুঝি আর কিন্তু সন্দেহ নয়। যদি সে বান থেকে পূজা করে যদি নরকে যেতে হয় বা নরকে যাওয়া পরে বেগুনের রাগায় যাই, তারপরও বান থেকে পূজা করছো। এটি কি হর বুদ্ধ? যে ব্যক্তি জ্ঞানী বা অরহতকে পরীক্ষা করার জন্য ফাত ফাতে, অনেকেও করে কিন্তু হাসিয়ান। যে ব্যক্তি জ্ঞানী বা অরহতকে পরীক্ষা করার জন্য ফাত ফাতে সেই আত্ম অবনমনে পড়ে। আরেকটা হতা অনারারে জানাই রাখি, অরহত হইলে সব ভান্তে মেডিবেদ করি ফানি সিরি আকাশ মার্গে উড়িত না পারে, ব্যাগ বান্তের দ্বারা সম্ভব নয়। আর যদিও পারে বান্তারাই নগরে, কারণ ইনের মধ্যে মোহ থাকে, ইনের ইচ্ছা থাকে, ই প্রয়োগ করতে ভালো লাগিত পারে, ভালো লাগা হাজ গড়িত পারে, তাই তারা ইন ত্যাগ করে, ইন নগরে। এবং এই গড়ি দেহন নানো উচিত নয়। এবং বিশেষ গড়িতে স্মৃতিমিত্র বান্তের উদ্দেশ্য টুটলে নয়, স্মৃতিমিত্র বান্তের উদ্দেশ্যে টুটলে নয়। এডে ইয়ানোর ব্যাপারে এডে বুদ্ধ কি হয়েছন না, সব অরহত মাটিভেদ করে যেতে পারে না। এটি একটি ভুল ধারণা যে অরহত সে নিশ্চয় অলৌকিক শক্তিধর এবং মাটি ভেদ করে চলে যেতে পারবে। এই ধারণা বুদ্ধের বাণী ও পালি গ্রন্থ অনুযায়ী সত্য নয়। দেখুন না, ইয়ান সত্য নয়। আর অনেক বান্তারা অবশ্যই ধর্ম দেশনার মধ্যে হইতে শুনন, সব ভান্তারা সব অরহত বান্তারা ঋদ্ধি সম্পন্ন নময়। আর ঋদ্ধি সম্পন্ন যদি ওইলিও এটারা ত্যাগ করে চলিবার চেষ্টা করে, বেশি জরুরি হইলে প্রয়োগ করে, নইলে প্রয়োগ না করে। আবার হইর স্মৃতিমিত্র বান্তের উদ্দেশ্য টুটলে নয়। বিনয়ধর বতু বড়ুয়া আরেকটা হতা হইয়ে ওর জানা মতে বান্তেরা শীলবান বান্তেরা বা অরহতরা কেউ তো কিছু চাইতে না পারে। এই বিষয়ে বুদ্ধ কি হইয়ে কোন অরহত বান্তে কি চাইলে কাউকে বলতে পারেন তুমি চাইলে ওখানে একটা বিহার তৈরি করে দিতে পারো? উত্তর, হ্যাঁ, তিনি বলতে পারেন, যদি সেই নিঃস্বার্থ অহংকারহীন এবং দাতার মঙ্গল কামনায় হয়, তবে কখনোই নিজস্ব সুবিধা বা আমার জন্য করো এমন ভাবে নয়।
বুঝিত তাই জন্য না পারন ইন আর হতা নয়, ইন বুদ্ধর হতা। তাহলে বুদ্ধটি কি হইয়া, হ্যাঁ তিনি বলতে পারেন, চাইলেও হইতে পারিব প্রয়োজনের এই জিনিসের প্রয়োজন খুব জরুরি। ধরো ভান্তারে হাজার হাজার বান্তাইয়ের আবাসিক একখান অবশ্যই প্রয়োজন, বান্তি তাকিব হরে হন দাতা যদি সামর্থ্য অনুযায়ী যদি দাতারে পায় বান্ত হইতে পারে। এটা হাজার হাজার বান্তারা ইয়ের তারার বসস্থান বা তারা রাত যাপন করি বললাই বা ইয়ান দি তারা ধ্যান সাধনা করার ইয়ান দি তারা মানে ইতারার এই সমস্যার এই জিনিসগুলো তোমরা অবশ্যই এই ফল লাভ করিতে পারিবা। তো ভান্তে তারার একদিকে মানে গৃহীর মঙ্গলার্থে পুণ্যার্থে এ হতবান হইল, কিন্তু বান্তে হনদিন ইয়ান হদে আল্লাহ ইয়ান এইভাবে হইতে পারিব আর কি। আল্লাহ ইয়ান এই বিহার ইয়ান গরিবা ইয়ান দিয়ে 3 তালা বিল্ডিং করো এটা থাকি আজীবন এটা আর কেউ দুমরাই না পারিবে তুন ইয়ান বাদে কেউ যাতে দখল করিত না পারে বান্তি ইয়ান হইত না পারিব। আচ্ছা অনার কি মনে হয় শিলানন্দ বান্তের হনদিন হত ই হইব কি মনে হয় চাই হনছে অনারা জানা মতে। আর সবসময় একখান ভুল গড়ি থাকি জিয়ান অনেকেও হঠাৎ করে যাই না বান্ত তো নারা জিজ্ঞাসা করি বললে বা বান্তের পরীক্ষা করি বললে চেষ্টা করি দে বান্তা আদৌ অরহত কিনা, বান্তে আদৌ অরহত কিনা ইয়াম পরীক্ষা করি বললা চাই। বুকামিয়াং গরিবার আগদি এই ধরনের বুকা মানুষের উদ্দেশ্যে আরে হতবান বান্তে তো পরীক্ষা করিবার আগে নিজর একখানা করে পরীক্ষা করিস। বুদ্ধ হইয়ে দে চাইলে হইতে পারিব, হারও হইতে পারিব মানুষিবে তুন যদি অরহত মানে কি লোভ দেশ মোহ অহংকার এই চারিখান জিনিস যে ধ্বংস করছে ও অরহত, ঠিক আছে না। তো এখন যদি সেই ভান্তে সেই অরহতে যদি মনে করে দে যে ব্যক্তি প্রশ্ন করছে তার ভিতরে লোভ দেশ মোহ অহংকার জিনিস হাস নগরে মানে সে অরহত নয় কিন্তু হাস নগরে সে সংযম সে শীলবান যদি বান্তে মনে করে তারে কিন্তু প্রকাশ করিতে পারিব। কারণ ইতো হনদিন ভান্তের লইয়ে নে এই আর বিনয় বতুবুয়ার মতন মানুষের নানি সেদের বেদের করে নিয়ে ফেলাইব। ইতারা কিন্তু ইতারারে যদি অরহত অয় হইলেও সেদের বেদের করে ফেলাইব, নয় হইলেও সেদের বেদের করে ফেলাইব। এহতলাই বুদ্ধ তারারে নহইবলা বারণ করছে যারা তুন লোভ দেশ মোহ অহংকার হাস করে ইতারারে কিন্তু খোয়া যাইতো নয় দে বান্তে অরহত অয় বা নয় হনেক কান ইতারারে এড়িয়ে চলতে হইয়ে ইতারারে অন্য বিষয় ঘুরাই দিয়ে নে ইতার আত্মশরীর জাগে ভরিব ইতারাল্লই সমালোচনা ইতারাল্লা আলোপ আলোচনা এ বিষয়ে হতাবার্তা ইন্ন হই বলে মানা গেছে। তো অনারা হনসাই বান্ত তো যারা প্রশ্ন করতে যায় হাতো লোভ নাই, হাতো দেশ নাই, হাতো মোহ নাই, হাতো অহংকার নাই। আর এত বছর বই ফজিতে আরাত্ম নতুন বিজ্ঞান হাস করে আরাত্ম নতুন সাহস নদরিব তো বান্তর তো নিয়ে প্রশ্ন করতে চাই বললাই কিভাবে করিবেন আর হনসাই বান্তের 24 ঘন্টার একদিনে 24 ঘন্টা না একদিন এক রাইতে 24 ঘন্টা 24 ঘন্টার একখান ঘন্টার গুণ আর ভিতরে নাই তাহলে আজ হত ঘন্টা ধরে সাধন হ্যাং করে দেয় এবারে হ্যাং করে আর প্রশ্ন করতে যাই ও একটা হতায় রিম্যা করে হইয়া জানো বান্তের হাস আয় গেলাম আয় বান্তের তো প্রশ্ন করছিলাম দে বান্ত আর সিনে উত্তর ন দে আয় একসময় বান্ত আসছিলাম একজন বান্তে থাকা মানি ও তো বহু জ্ঞান আছে ও অনেক জ্ঞানী ও অন্য বান্তের আর মতন নয় ব্যবসায়ী যারা রাংহল লইনে ব্যবসা করে মাস্টারি করে টিয়া হামার ইনকাম করে অমুক চমুক ই হইয়ে না হয় হইয়ে জানো তার একখান আই নমুনা দেখায় শোন ও কিন্তু এখনো ভিক্ষু পরিচয় দি বিদেশের মধ্যে ও টিয়া হামার ও তো যদি দেশ তারপরে লাল হওয়ার পরে আহরিও লাল হওয়া সারাই নিয়ে কারণ ওর নাম কিন্তু এসন ও একজন ভিক্ষু বিদেশত এখনো পর্যন্ত ও একজন ভিক্ষু এসন লেখা দেখতে লাগবে না ও এখন একজন ভিক্ষু ও চাইও ও কিন্তু মাথার মধ্যে চুল না রাখে মাথা ন্যাংরায় রাখে যে কোনো মুহূর্তে পোশাক পরিধান করিতে পারে মতো সবসময় প্রস্তুত।
তো একখান জিনিস মাথা রাখিবেন, মনে রাখিবেন, অনেক নিজেই একজন এখনো পর্যন্ত অপরাধীর মতো চলাফেরা করুন, কিন্তু একজন শিলবান ভান্তের অপরাধী করিবার আগে অনরা এর আগেও ইঙ্কেত দিয়ে রাখিলাম দে প্রুফ ছাড়া হাতানো হইবেন। বুদ্ধ ধর্ম হা বা নার উপর নির্ভর করে, যেন হা করে দিয়ে এর মধ্যে আবার নাও আছে। তুই শুধু হাই আনলোকে ফরি দেখ, হাই আনলোকে দৌড়াদৌড়ি করো, নাই এখনো ফরিব। তুই একখানকা ফর, তোমার বারবার হই তো দুনিয়াম ফর, তুই ফরলে দুনিয়াম বিষয় জানো। দুনিয়াম বিষয় যখন জানি তারিবেন, তখন অনর ভিতরে ওই ভুল ধরা ধরিয়ান হাস নগরিব। ভালো থাকিবেন, সুস্থ থাকিবেন। যদি ভালো লাগে আর হতান যদি মনের মতো মনে হয়, বিনয়সম্মত যদি মনে হয়, অবশ্যই শেয়ার করে দিবেন, বেগুনের জানাই দিবেন। এই ধরনের বাইরে আছি নতুন, দূরে থাকি জানো, হন অজ্ঞ ব্যক্তি তার সাথে সহমত পোষণ করে যাতে ভুল পথে পতিত না হয়, খেয়াল রাখিবেন। ধন্যবাদ বেগুনের, নমস্কার।